আজকে আমি বানাবো পুরীর তরকারি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তরকারি বানানোর জন্য প্রথমে আগে জল। আমি জলটা ঢেলে নিয়েছি, এবার আমি চাপিয়ে দেবো। এবার আমি গ্যাসটা অন করে পানিটা গরম হোক, আমি তখন মশলাটা দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গেছে, আমি এবার নেড়ে নেব। এবার কষে রাখা আলু সানা আপনাদের দেখাবো। দেখুন মশলা আলু সানা কষানো আছে, এবার আমি দিয়ে দেবো। আমি আর মশলাটা দিয়ে দেবো। এখানে আছে জিরার গুঁড়ো, এখানে আছে ধনের গুঁড়ো, এখানে আছে মিট মশলা, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো। আমি এগুলো দিয়ে দেবো। এবার আমি এটাকে নেড়ে নেব। আমার পানি গরম হয়ে গেছে, এবার আমি সানাটা দিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার অল্প অল্প করে এগুলো দিয়ে দেবো। আমি আগ থেকেই কড়াইয়ে আলু সিদ্ধ করে আমি আলু ছিলে মশলা কষে রেখেছি। এবার আমি গরম পানিটা দিয়ে দেবো। দেখুন এমন স্যুপ এত সুন্দর করে রান্না করবো, আমার চেয়ে খাবো। এটা পুরি বা পরোটার তরকারি হতে পারে। আমি নেড়ে নেব। আমার লুচি বানানো আছে, ওই জন্য আপনাদেরকে আমি তরকারিটা রান্না করে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই দেখুন গাঢ় হয়ে গেছে আর রঙটা কি সুন্দর এসছে তরকারি। এখন তো রান্না হয়নি, এখন মাংস কষানো হলো, মাংসের মতন কষানো হলো। এই দেখুন কি সুন্দর। উতলাচ্ছে, এবার হয়ে গেছে রান্নাটা। এবার আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন। আজকের মতন এখানেই শেষ। টাটা।